হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে। তো অ্যাকচুয়ালি আমরা আজকে ঘুরতে যাচ্ছি 2 নাইট 3 ডেজের জন্য একটা ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে না হয় পরেই বলছি। তো এখন বাজে ওই 6:30টার মতো, আর আমরা কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আমি ওই 5:45 নাগাদ উঠে পড়েছি, আর আমাদের প্যাকিংও অলমোস্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বার হব। আমাদের যেতে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 7.5 ঘন্টা তো লাগবেই, ওই কারণে আমরা তাড়াতাড়ি বার হবো ভেবেছি 7টার মধ্যে। তো দেখা যাক। আর আমি কোন জামাটা পরবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমার কিন্তু অলরেডি স্নানও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রেডি হয়ে বার হয়ে পড়বো। তো টোটাল আমাদের 5টা ব্যাগ হয়েছে, কিন্তু 5টা ব্যাগের মধ্যে থেকে এখানে একটা ব্যাগ নেই। এটা হচ্ছে মার ব্যাগ, এটা হচ্ছে আমার ব্যাগ, আর এটা হচ্ছে ভাইয়ের ব্যাগ। আর এটা হচ্ছে সবার জন্য কমন ব্যাগ নেওয়া হয়েছে, খাবার টাবার বা ওষুধ টষুধ সব কিছু এখানে থাকবে। আর বাবাই যে ব্যাগটা নেবে সেটা অন্য ঘরে আছে। তো ওই 5টার মতো ব্যাগ নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এখন বাজে হলো 7:20 মতো, আর এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই যে আমার ড্রেস। তো এখন আমরা যাব। এবার আমি বলে দিই যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, আসামে। তো আমরা কোন হোটেলে থাকবো সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। আপাতত এই যে আমাদের গাড়ি, তো এখন আমরা যাবো। আমাদেরকে তো বললামই এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু যে আমার ব্লগটা কেমন লাগলো। তো ফ্রেন্ডস, এখন বাজে হলো 8:30, আর এখন আমাদের গয়ের কথা দিয়ে আমরা ভেবেছি ব্রেকফাস্ট করব। আর 2 কিলোমিটারের মতো বাকি। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করার সময় তোমাদের সাথে একবারে দেখা করব। তো অনেক খোঁজার পর ফাইনালি একটা মিষ্টির দোকান দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি আমাদের ব্রেকফাস্ট করতে। আর এখানে নিয়ে নিয়েছিলাম মিষ্টি, তার সাথে হচ্ছে লুচি, আর তার সাথে ঘুগনি। তো মোটামুটি বেশ অনেকক্ষণ ধরে ট্র্যাভেল করার পর আমরা ফাইনালি অনেকক্ষণ পর পৌঁছে গেছি কিন্তু আমাদের আসামে। তো ফ্রেন্ডস, এখন বাজে হলো 12টা, আর আমরা কিন্তু আসামে ঢুকে পড়েছি। তো একটু পরেই আমরা লাঞ্চ করব, তারপর আমরা হোটেলে পৌঁছে যাব। রাস্তায় যেতে যেতে আমরা একটা শাড়ির দোকানে দাঁড়িয়েছি, কারণ মার একটা মেখলা নেওয়ার ইচ্ছে ছিল, কারণ মার কাছে কোনোই মেখলা নেই। তো এখানে অনেক কয়টা মেখলা দেখার পর মা কিন্তু একটা নিয়ে নিয়েছে, আর এই গ্রিনটাই মা নিয়েছিল। মা তো খুব পছন্দ হয়েছে, আর আমাদের সবারও খুব পছন্দ হয়েছে। এরপর একটা আমরা হোটেল দেখে ভাত খেয়ে নিলাম, মানে লাঞ্চটা করে নিলাম। কিন্তু আমার খাবারগুলো কোনোটাই খুব একটা ভালো লাগেনি। তারপর আরও অনেকটা ট্রাভেল করার পর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর আমরা থাকছি হলো বাগমার্ক ওয়াইল্ড লাইফ রিসর্টে। আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, পাশে গার্ডেন আছে বা পার্ক, তোমরা যেটাই বলো, কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম। শুধু এটা না, এখানে কিন্তু চারপাশে আরও অনেক হোমস্টে আছে। আর এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার ওয়েটিং এরিয়া। রিসোর্টটা কিন্তু খুবই ক্লিন ছিল, আর রুমগুলো বেশ ক্লিন ছিল। আর এই রুমটাতে মা আর বাবাই ছিল, আর আমরা পাশের রুমটাতে ছিলাম। তো এখন বাজে হচ্ছে 3:18, আর এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। আর মুখ চোখ দেখে বুঝতে পারছি আজকে এখন আমরা খুব বেশি টায়ার্ড। তো আমি তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে এখানে আমাদের একটা বেড দিয়েছে, এখানে আমি আর টুবু থাকবো। আর পাশেরটাতে তোমাদেরকে যেটা আগে দেখালাম ওটাতে মা আর বাবাই থাকবে। এখানে কিন্তু একটা আলমারিও দিয়েছে, তার সাথে একটা মিররও আছে। এখানে একটা সাইড টেবিলও দিয়েছে, তার সাথে টিভি, এসি। আর এখানটায় হচ্ছে বেসিন। এই যে এটা ওয়াশরুম। সো এখানে আমাদের একটা ডেন্টাল কিটও দিয়েছে, আমি তোমাদেরকে খুলে দেখাই যে কি আছে। এখানে একটা টুথব্রাশ আছে, তার সাথে সাথে এটা টুথপেস্ট দিয়েছে আমাদেরকে। দুটো ডেন্টাল কিট আছে। রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে আমরা ঘুমাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে বিকেলবেলায়। বিকেল হতে হতেই তো আমাদেরকে চা সার্ভ করেছিল। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:09, আর আমরা কিন্তু এখন এসেছি গার্ডেন বা পার্ক, তোমরা যেটাই বলো, সেখানে আমরা একটু দোলনা টোলনা ঝুলছিলাম। আর তার সাথে এখানে কিছু বসার জায়গাও আছে। আর ভাই এখানে খেলছে, এখানে দোলনা আছে। আর আমরা ওই দিকটাতে ছিলাম, আর ওই দিকেও কিন্তু অনেক দোলনা আছে। আমি মার কিছু ছবি টবি তুলে দিচ্ছিলাম। এরপর তেমন একটা ভিডিও করিনি। আর ডিনারে ছিল এগ কারি, ভাত, ডাল আর বরবটি ভাজা। আর প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছে। এখনকার জন্য বাই বাই।